আরে দাদা যখন বিড়ি টানে আরে আমার জানি কেমন করে গো আর ইচ্ছা করে দাদার মতো বিড়ি মারি টান আর ইচ্ছা করে দাদার মতো বিড়ি মারি টান। অনেকেই বলতে পারেন হুজুর আমরা এখানে বেশিরভাগ মুরব্বী ফাওয়ালাপ টালাপ করেন না, আমরা মুরব্বী মানুষ, যুবক হইলে একটা কথা ছিল আমরা কিন্তু বিড়ি টিড়ি খাই না। আচ্ছা মুরব্বীরা কে বিড়ি টিড়ি খায় না মনে আপনাদের দিকে না? আমাদের দিকে খা, আমাদের দিকে খায়নি। আমার কথা বুঝেন তো? তো আমাদের দিকে মুরব্বীরা বিড়ি খা, আপনাদের দিকে খা খুদ্দা খায়নি, ইজ্জত মারা খাওয়া খায়। এক নাতিরে দেখে গাছের সাথে বাইদা রাখছে, ছোট দুস্ত কিরে দুস্ত তুই সকালে দেখলাম হাসতাছস খেলতাছস, এখন তোরা গাছের লগে বাঁধছে কেটা চুরি করছিস? করে না বেড়া, আমার কি তোর সুর মনে হয়? চুরি টুরি করি না। কোথায় তোর বাঁধছে কে লেগে? কে লেগে বাঁধছে? রে খুব দুঃখের কথা। কাছে দুঃখের কথাটা একটু কশুন। কাছে দুস্ত দুঃখের কথা আমার একটু গানে গানে কইতে মন চাইতেছে, সুর দিয়া যদি সুর দিয়া কইতে কি শুনবে? হ্যাঁ শুনবো, সুর দিয়া কইলে আরো ভালো, একটু কান্না কান্না বাবার কাছে সুর দেই কর। এবার বালকে 8-10 বছরের বালকে তার বন্ধুর কাছে দুঃখের কথা কর। চলেন দেখি কি দুঃখের কথা কর। বালকে দুঃখের কথা কর। আরে দাদা যখন বিড়ি টানে আরে আমার জানি কেমন করে গো আর ইচ্ছা করে দাদার মতো বিড়ি মারি টান আর ইচ্ছা করে দাদার মতো বিড়ি মারি টান। তাই আমি দিছিলাম ওই বিড়ির মধ্যে টান, তাই বাবাই তা দিক আমারে দিছে গাছের লগে বান। কথা ঠিক না বন্ধুরে? খাইছিলাম বিড়ি, বাপে দেখছি দাদার বিড়ির টানটা দেখে কি শখটা লাগছে না আমার, দিছি টান, বাস বাবাই দেখছে গাছের লগে বানছি। আচ্ছা কোন তো দেখি বিড়ি খাওয়ার কি কোনো ক্ষতি টতি আসেনি? ঠিক নেই, কের ক্ষতি আছে? বিড়ি খাওয়ার 12টা লাভ। কয়টা লাভ? আজকে 2টা লাভের কথা কমু, বাকি 10টা বাকি থাকবো, আরেকদিন দেখা হইলে কমু, কারণ 12টা করতে গেলে টাইম যাইব কারণে। 1 নম্বর লাভ, যে নিয়মিত বিড়ি কুক্কা তামুক গাঞ্জা আর কি কি আছে নাম ভিতরে না, এটি যে নিয়মিত টানবে তার বাড়িতে জীবনেও চোর আসবে না। কি লেগে চোর আসবে না? কারণ এইটা বিড়ি খাইতে 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 এটার ফুসফুসের মধ্যে দাগ পড়ছে। কারণ এইটার রাতের 12টা বোঝে না, 1টা বোঝে না, 2টা বোঝে না, 3টে বোঝে না, সারা রাত এইটা করে। চুর এক কিরে কাশতেছে মোকাই দি ফজা করি, এর বাড়ি তার চুরি টিরি করন যেত না, লুঙ্গি চুঙ্গি ফালায় উল্লা দেবো। কথা ঠিক কিনা? 2 নম্বর লাভ, যে নিয়মিত বিড়ি খাবে তারে কুত্তা কামড় দিব তো দূরের কথা, কুত্তা হের দ্বারে কাছে আসবে না। কিল্লেকে দ্বারে কাছে আসবে না? এটা কাশতে 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 এটা বেঁকে গেছে। কাশতে কাশতে বেঁকে গেলে নিয়ম হয়েছে হাতের মধ্যে লাড়ি রাখা। যারা তো লাড়ি তাহে কুত্তা যারা তাই না, কুত্তা 9 মাইল তফা থেকে দেখবো হেরা তো লাড়ি উল্টা বা দৌড় বার করবে, আইরে যদি যায় কোমরের বাড়ি যেটি আছে সবটি বাইরে ভাঙ্গে যাইবো, কুত্তা দৌড় ভরে আসতে করবো। কথা ঠিক কিনা? এমন ঠাড়া মার্কা ফজিলত কে আমরা চান? কেউ চাই না। তাহলে তামুক টানা, বিড়ি টানা, কুক্কা টানা, আর কি কি টানা টানি, সব টানা টানি আজকে থেকে কে কে আমরা বেশি করে টানবো? আল্লাহু আকবার বলে হাত উঠায়। আপনাদের হুশ আছে আলহামদুলিল্লাহ। একজন হাত একজন একটু উঠাইছিল, আবার নামায় আনিছে, মানে সুহিটা মারছেন, আবার মানে করে সুহি তো কয় নাকি যে উকি মারা, তো মারছিল আবার এটা নামায় আনিছে। তো ভাইয়ের আমার কেউ এমন ঠাডা মার্কা ফজিলত চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে মহা ভাইরাস ধূমপান থেকে, স্মোকিং থেকে হেফাজত করুক। সকলে বলি আমিন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একদল চলে যাবে জান্নাতে আর একদল চলে যাবে জাহান্নামে। জান্নাতীরা বলবে হে জাহান্নামীর দল,
দুনিয়াতে একই সূর্যের আলো ভোগ করেছিলাম, একই চন্দ্রের আলো ভোগ করেছিলাম। তোমাদের জন্য যা হালাল ছিল আমার জন্য তা হালাল ছিল, তোমার জন্য যা হালাল ছিল আমার জন্য তা হালাল ছিল। ও জাহান্নামীরা বলো, তোমার জন্য যা হালাল আমার জন্য তা হালাল, তোমার জন্য যা হারাম আমার জন্য তা হারাম। তাহলে আজকে তোমরা জাহান্নামের আগুনে কেন পুড়তেছো? জবাব দাও। সেই দিন জাহান্নামীরা চোখের পানিগুলো ছেড়ে দেয়া বলবে, ও জান্নাতীরা রে, দুনিয়াতে তোদের মতো আমরা বসবাস করেছিলাম, দুনিয়াতে তোদের সাথে আমরা ছিলাম। তবে ও জান্নাতীরা শুনো, এক নাম্বার দুনিয়াতে আমাদের মধ্যে যে অদ্ভুত অভ্যাসটা ছিল, এক নাম্বার দুনিয়াতে আমরা ক্বালু তারা বলবি লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম না। নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। এই জন্য ভাইয়ারা আমার, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান এক নাম্বার কি করতে হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, ওই কিয়ামতের ময়দানে সূর্য চলে আসবে অর্ধ হাত মাথার উপর। সূর্যের আলোর কারণে মাথার মগজগুলো টাস 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 করে ফুটতে থাকবে। ওই দিন বিচার কার্য শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বিশ্বনবী বলেন, সর্বপ্রথম আমার বাম উম্মতদের সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেই হিসাবটা হচ্ছে নামাজের হিসাব। নামাজের হিসাবে যারা ভুল করবি এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে ফালাইয়া দিবেন। এজন্য ভাইয়ারা আমার, নামাজ পড়বো না ছাড়বো? আজকে তো আমরা নামাজকে ব্যস্ততা দেখাই। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কথা ঠিক কিনা? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? জবাব দিতে পারবেন নামাজ ছাড়া? এজন্য নামাজ পড়বেন না ছাড়বেন? এক লুকরে এক রাখাল গাছের তলে বসে ঘুমাইতেছে, গরু রাখালি করে গরু চড়ায়া গাছের নিচে ঘুমাইতেছে। অনেক গরু, একটা গরু করছে কি ঘুমায় গেছে, একটা গরু পাল থেকে সুইটা গিয়া মসজিদের ভিতর ঢুকছে। বাইরে আমার মসজিদের ভিতরে গরু ঢুকছে, এই দৃশ্য যদি সভাপতি মসজিদের দেখে তাহলে খুশি হবে না বেজার হবে? দেখে লাইছে। আবার করছে রাখালের কাম হয়েছে নি, এবার কিরে গরুটা মসজিদে ঢুকছে, গরুটা কার? অমুক রাখাল। অমুক রাখাল কি করে? গাছের তলে ঘুমা, বেন্দা ডালো, বড় তক্তাটা, বড় তক্তা ডালো, তক্তাটা লইছি, লইয়া গিয়া ওই বেড়ার ফাঁসার মধ্যে বিরাট বাড়ি মারার সুরে হ্যাঁ লাভ দিয়ে ঘুমে তুলছে। এই মিয়া আপনি মসজিদের সভাপতি হয়েছেন, কিছে আমরা বাড়ি মারলাম কেলে গিয়া? আন্তাজি বাড়ি মারলে কাম না, সাইরা কথা কমো নাকি? কই বেড়া তোর আন্তাজি বাড়ি দেয় নাই, তাহলে বাড়ি দিচ্ছেন কে? তোর গরুর ফালের থেকে একটা গরু মসজিদের ভিতরে ঢুকছে, তুই কে চোখে দেওয়াস না? ভাই মেয়ে আপনি মসজিদের সভাপতি হয়েছেন, আপনি আসলে মেয়ে ব্যাক কল। কিনলে কি আমি ব্যাক কল? কই মিয়া গরু কি কিছু বুঝে? কই না, গরু তো কিছু বুঝে না। গরু বুঝে না দেখে না বেড়া মসজিদের ভিতরে ঢুকছে। আমি রাখালের দিকে তাকান, আমি রাখাল বুঝি দেখা আমি এই পর্যন্ত আমার জীবনে একদিনে মসজিদের ভিতরে ঢুকছি না। হ্যাঁ বুঝে দেখে মসজিদের ভিতরে ঢুকছে না, রাখাল বুঝে না দেখে, গরু মুখ বুঝে না দেখে মসজিদের ভিতরে ঢুকছে। এমন বুঝওয়ালা লোক আমাদের সমাজে আছে না নাই? এরা কি জ্ঞানী না কম জ্ঞানী? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা ঠিক কিনা? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জবাব দিতে পারবেন না। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম,
আমরা নামাজকে কাজের ব্যস্ততা দেখাই, নামাজকে বলি আমার কাজ আছে। নামাজকে কাজে ব্যস্ততা দেখানো যাবে না রে বাবা, নামাজকে বলা যাবে না কাজ আছে, বরং কাজকে বলতে হবে আমার নামাজ আছি। ও বান্দা বান্দিরা, বিপদে পড়লে নামাজের খবর নাই, কাজের চাপে নামাজের খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আজকে তুমি বিপদের কারণে নামাজ পড়ো না, মুসিবতের কারণে নামাজ পড়ো না। ও আমার বান্দারে, তুমি বিপদে পড়ে যখন নামাজের মাধ্যমে, নামাজের পরে যখন দুইটা হাত আমার দরবারে উঠাইবা, ও আমার বান্দা, দুই রাকাত নামাজ পড়িয়া আমার দরবারে যখন দুইটা হাত উঠা চাইবা, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, বিপদে পড়েছো, আল্লাহ তাআলার কাছে চাও। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ ফিরাইয়া দিবে না।